সাবধানে বাবা, আসুন আসুন আসুন। বাবা, তুমি ফিরে এসছো? তুমি ঠিক আছো তো বাবা? আপনি বড়বাবু এতদিন কোথায় ছিলেন? কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিলেন? চেহারারে কি হাল করেছো, কি চেহারা করেছো তুমি? আমায় চিনতে পারছো না? মীরা, বেনারস। তোমাকে কতদিন পরে দেখলাম সোমেশ্বর। কোথায় কোথায় ছিলে তুমি একদিন? এতদিন একবারও আমাদের কথা ভাবোনি মামা? আমরা তোমার কত মিস করেছি জানো? ঝিলিক, মামা অসুস্থ শরীরে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, মামাকে বসতে বলবি না? হ্যাঁ, মামা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। মামা খিদে পেয়েছেন তোমার? এসো বসো, কিছু খাবে চলো। মালতী, শিগগির গিয়ে কর্তাবাবুর জন্য ফলের রস করে আনো। হ্যাঁ মীরা মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। এসো। চাচা, দাদা, কি হাল করেছো তোমার চেহারা? আমাকে চিনতে পারছো? আমি রাজেশ্বরী, তোমার রাজি। তোকে চিনতে পারবো না? খুব ভালো করে চিনেছি। তোমার স্মৃতি তাহলে ফিরে এসছে? হ্যাঁ রুদ্রবাবু, আপনার বাবা এখন পুরোপুরি সুস্থ, ওনার স্মৃতি ফিরে এসছে। বড়বাবু, তোমার জন্য এই শরবতটা এনেছি। তাহলে বাবা তুমি এতদিন কোথায় ছিলে? কেন, তোরা জানিস না? তোদের তো জানার কথা আমি কোথায় ছিলাম। না বড়বাবু, বিশ্বাস করুন আমরা কিছুই জানতাম না। জানলে তো আমরা... আমাকে জোর করে আটকে রেখেছিল। আমি এতদিন বন্দী হয়েছিলাম। আটকে রেখেছিল মানে? বাবা তোমায় কে আটকে রেখেছিল? আর তাছাড়া যদি কেউ আটকে রেখে থাকে তাহলে তুমি এখানে এলে কি করে? দোয়েল দোয়েল আজকে টাকা দিয়ে আমাকে ছাড়িয়ে এনেছে। দোয়েল? কি সুন্দর লাগছে অপর্ণা, কি ভালো মানিয়েছে রংটা, দেখ। মিষ্টি বৌদিকে তো সবকিছুতেই দারুণ মানায়। হ্যাঁ মানাই তো, বিয়ের দিন লাল বেনারসিটায় কম মানাচ্ছিল। তবে হ্যাঁ, আজকে অবশ্য অপর্ণাকে মনে হচ্ছে সব থেকে ভালো লাগবে। একদম ঠিক বলেছিস। আর গয়নার কথাগুলো তো কই বললি না? আচ্ছা মা, তুমিও গয়নার কথা আলাদা করে কি বলবো বলো? মানে অপর্ণা মা নিজেরা গিয়ে পছন্দ করে আনলো, দারুণ হয়েছে, ফাটাফাটি তো হবেই। বাহ, আচ্ছা অপর্ণা, আর সময় নষ্ট করে লাভ নেই, চট করে আমরা এগুলো তোমাকে পরিয়ে ফেলি। একটা কন্যা কি সুন্দর, এক্সক্লুসিভ না? খুব সুন্দর, এটা দেখ, রাজরানীর মতো একদম। আরে বাহ, দারুণ মানিয়েছে অপর্ণাকে এই গয়নাটা পরে, তাই না মা? হ্যাঁ, এখনই বলছিস ভালো লাগছে, সাজ কমপ্লিট হলে কি বলবি রে বসুধা? আচ্ছা, ওকে সাজানো না হলে তো সবগুলো পরানোও যাবে না। হ্যাঁ, অপর্ণাকে তো মধুরার সাজানোর কথা না মা? ও এখনো আসছে না কেন? হ্যাঁ সত্যি এলো না তো। এবার তো গেস্টরা আসতে শুরু করে দেবে। ওই তো বললো যে বিউটিশিয়ান কোর্স করেছি আমি, সাজাবো অপর্ণাকে। কি হলো, তো কথা খেলাপ করার মেয়ে নয়। এটা ভারী ভালো মেয়ে, নিশ্চয়ই কোনো অসুবিধাতে পড়ে গেছে, নইলে। একদম ঠিক বলেছেন, সত্যি মধুরার মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। হ্যাঁ সে তো ঠিকই, কিন্তু সময় মতো মধুরা যদি এসে না পৌঁছয় তাহলে অপর্ণাকে সাজাবেটাকে? আমি? তুমি? আমিও পূর্ণকে সাজাবো? হ্যাঁ, আশ্চর্য।
হাসির কি হলো আমি বুঝতে পারছি না। আমি অপর্ণাকে সাজাতে পারি না, আমি সাজিয়ে দেখিয়ে দেবো। বাপি না একদিন আমাকে সাজিয়ে নিয়ে স্কুলে গেছিল আর আমার বন্ধুরা দেখে হাসছিল। তুইও? আমি তো অ্যাক্টিং করি নাকি? হ্যাঁ, অ্যাক্টিং করতে গেলে কত রকমের মেকআপ করতে হয় তোমার কোনো ধারণা আছে? ধারণা আছে কোনো? খালি আজে বাজে কথা। আজে বাজে কথা কি আছে? সত্যি আমি সাজাতে পারি। আমার এই চুপ করো তো, একটা সাজগোজের ব্যাপার হচ্ছে, হ্যাঁ এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তুমি একদম এখানে সমস্ত পণ্ড করতে আসবে না, যাও খাওয়া দাওয়া দায়িত্বে আছো, ওটা গিয়ে করো, যাও। হে ঈশ্বর, এদের ক্ষমা করে দাও, কারণ এরা জানে না কাকে ইনসাল্ট করছে। ক্ষমা করেছো? রাইট, ঠিক। এই যে শোন না রে, তুই একটু ফোন কর না মধুরাকে, আর বেশি দেরি হলে খুব প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি করছি। সত্যি তো, কাজের কাজটা করো। তুমি যাও না। এসে গেছি। সত্যি মধুরা, তুমি তুমি আসতে দেরি করছিলে তো, আমরা না বুঝতেই পারছিলাম যে অপর্ণাকে কি সাজাবে। একটু দেরি হয়ে গেল। আচ্ছা মধুরা, ওকে সময় মতন সাজানো হয়ে যাবে তো? মানে সন্ধ্যের আগে সাজানো যেন হয়ে যায়। তুমি কিচ্ছু চিন্তা করো না, সন্ধ্যের মধ্যে আমি একদম সুন্দর করে সাজিয়ে দেবো অপর্ণাকে। শুধু তোমাকে একটু যেতে হবে, এটা একেবারেই মেয়েদের কাজ। আমাকে যেতে? ঠিক আছে, এটা তো নারী স্বাধীনতার যুগ, কিছু বলা যাবে না। অগত্যা, টাটা। দাদা, দোয়েল তোমাকে ছাড়িয়ে এনেছে? হ্যাঁ, দোয়েল। দোয়েল আর ওই ডাক্তার, আর তার জন্য কত টাকা মুক্তিপণ হিসেবে দিতে হয়েছে সেটাও আমি জানি। দোয়েল, দোয়েল মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ছি ছি ধ্রুব আঙ্কেল, না না ধ্রুব আঙ্কেল, ছি ছি, এভাবে বলবেন না, এভাবে বলে আমাকে লজ্জা দেবেন না প্লিজ। না না, আমি 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 তোমাকে বিশ্বাস করেছি। আমি আমি সোমেশ্বরে বিশ্বাসের অমর্যাদা করেছি। আমার একবারও মাথায় হলো না যে তুমি আমার কাছে ওই 1 লক্ষ টাকা চেয়েছিলে সোমেশ্বরের মুক্তিপণের জন্য। ছি 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 ছি, এই অপরাধে কোনো ক্ষমা নেই। তুমি আমার ক্ষমা করে দাও মা। কি করছেন কি ধ্রুব আঙ্কেল? আমি আপনার মেয়ের মতো, এভাবে বলবেন না প্লিজ। বরঞ্চ আমাকে আশীর্বাদ করুন, আমাকে আশীর্বাদ দিন, যাতে আমি চিরকাল এভাবেই আমার কর্তব্যগুলোকে পালন করতে পারি। আমি অন্তর থেকে তোমায় আশীর্বাদ করছি। ভগবান তোমার মঙ্গল করুন। এবার তাহলে আমি যাই। ও হ্যাঁ, একটা কথা, দোয়েল আমার খুব ভালো বন্ধু, তাই কখনো যদি কোনো প্রবলেমে মনে হয় আমাকে বলবেন, হেজিটেট করবেন না। ডাক্তারবাবু, সেদিন না জেনে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলাম, কিছু মনে করবেন না। না না, আপনার জায়গায় থাকলে আমি হয়তো তাই করতাম। আর ওনাকে নিয়ে একদম চিন্তা করবেন না, উনি পুরোপুরি সুস্থ। আমি যাচ্ছি, আসি। মামা, আমাদের একটু খুলে বলবে কি হয়েছিল? হ্যাঁ মামা, বলো না, তুমি এতদিন কোথায় ছিলে, কিভাবে ছিলে? আচ্ছা বড়বাবু, আপনি ছাড়া পেলেন কিভাবে? দোয়েল তখন বাড়িতে ছিল না, আর আমিও তখন দোয়েল ছাড়ার কাউকে চিনতে পারছিলাম না। কিন্তু এইটা বুঝতে পারছিলাম যে দোয়েলের অনুপস্থিতিতে আমাকে পাগল সাজিয়ে জোর করে পাগলা গারদে পাঠাবার ব্যবস্থা করা হচ্ছে। বাবা, থাক না এসব কথা, চলো ঘরে চলো, রেস্ট নেবে। না দোয়েল, আমাকে বলতে দাও। তখন মীরাকেও আমি চিনতে পারছিলাম না, কিন্তু এইটা বুঝতে পারছিলাম যে ও আমার ভালো চায়। ও
বারবার আমাকে পালিয়ে যাওয়ার কথা বলছিল, তাই একদিন আমি পালিয়ে গেলাম। কোথায় যাব জানি না, রাস্তাঘাটও চিনি না। খিদে তেষ্টায় ক্লান্ত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম। লাগবে? খুব খিদে পেয়েছে। উল্টে আছে, 5 টাকা দিতে হবে। আমার কাছে টাকা নেই। আমি বিনা পয়সা কাউকে কিছু দিতে পারি না। আপনি কি জল খাবেন? হ্যাঁ, আমার খুব তেষ্টা পেয়েছে। সোমেশ্বর রাস্তার দোকান থেকে জল খাচ্ছে, ব্যাপারটা কি? না, ডাল মে কুছ কালা হ্যায়, একবার বাজিয়ে দেখতে আপত্তিটা কোথায়? দেখাই যাক না। আরে কি ব্যাপার, আপনি এখানে? কি ব্যাপার, আপনি আমাকে চিনতে পারছেন না? কি দেখছেন? আমি শীতাংশু, রাজেশ্বরীর দেওর। আমি মনে পড়ছে? কে রাজেশ্বরী? ব্যাপারটা কিরকম হলো? বাবা, রাজেশ্বরী কেউ চিনতে পারছে না? রাজেশ্বরী আপনার ছোট বোন। আচ্ছা, আপনি সোমেশ্বর অধিকারী তো? জানি না আমি কে, আমি জানি না, কিচ্ছু জানি না আমি। কে আমি? মনে হচ্ছে কোনো কারণে সোমেশ্বরের স্মৃতিভ্রংশ হয়েছে। কেসটা এভাবে ছেড়ে দেওয়া যাবে না। আচ্ছা, আপনার খিদে পেয়েছে, আপনি খাবেন? চলুন আমার সঙ্গে, চলুন। কোথায়? না না, আমি কোথাও যাব না। আরে ভয় কি, আমি তো আছি। দেখুন, এখানে ভালো খাবার আপনি পাবেন না। আমার সঙ্গে চলুন, আপনাকে আমি বেশ ভালো ভালো খাবার দেবো, চলুন। সত্যি? তুমি ওই শীতাংশুর সঙ্গে চলে গেলে? যাবেন নাই বা কেন মীরামা? বাবা কি তখন কাউকে চিনতে পারছিল? মামা, তারপরে উনি তোমায় কোথায় নিয়ে গেলেন? জায়গাটা বলতে পারবো না, তবে একটা বদ্ধ ঘরের মধ্যে আমাকে আটকে রেখেছিল। আসুন, আসুন। এটা তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এখানে তো কোনো খাবার টাবার নেই। আপনি খাবার খাবেন তো? কি খাবেন বলুন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। না 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 না, আমি এই জায়গাটায় থাকবো না, আমাকে অন্য কোথাও নিয়ে চলো। সেটা তো এখন আর হয় না সোমেশ্বর বাবু। আপনি বসুন, আপনি এখানে শান্ত হয়ে বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। হ্যাঁ, বসুন। কিন্তু তোমার স্মৃতি কি করে ফিরে এলো মামা? একদিন পালাতে গিয়ে শীতাংশুর হাতে ধরা পড়ে গেলাম। ও রেগে গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। আমার মাথায় চোট লেগেছিল, আর আশ্চর্য,
তারপর থেকেই আমার সমস্ত পুরনো কথা মনে পড়ে গেল। অনেক কথা বলেছ, আর কথা বলো না এখন। চল ঘরে চলো। হ্যাঁ বাবা, মীরামা ঠিক বলেছে, চল ঘরে চল। কি গো দিদি, কি করি বলো তো? হ্যাঁ, দোলটা যে এখনো ফিরলো না। হ্যাঁ, এটা যে কোথায় গেল তাও তো কিছু বলে যায়নি। আমাকে আর কিচ্ছু জিজ্ঞেস করিস না রে ছোট। এই মেয়েটার জন্য আমরা কোথাও মুখ দেখাবার উপায় রইল না। আচ্ছা, দোয়েল তো যাওয়ার সময় বলে গিয়েছিল যে আজকে তাড়াতাড়ি ফিরে আসবে। যে সন্দীপ আর কখন ফিরবে তুই আমাকে বল। বেলা 3 প্রহর হয়ে গেল, ও বাড়িতে যেতে হবে না। অপু বারবার বলে গিয়েছিল যেন আমরা তাড়াতাড়ি যাই। আরে সন্ধ্যের মধ্যে বেরোতে না পারলে তো ওখানে পৌঁছতে অনেক দেরি হবে, আবার তাড়াতাড়ি তো ফিরতেও হবে নাকি? তাই না? তাই তা তো বটে। আজকের দিনে মেজদি না গেলে কি এমন ক্ষতি হতো? তাই না? যে কাজের জন্য গেছে সেটা তো কালকেও করতে পারতো। সবই আমার কপালের দোষ। নিশ্চয়ই আমি কোনো পাপ করেছিলাম, নইলে এরকম মেয়ে আমার হবে কেন? জেঠি, তুমি এই ধরনের কথাগুলো কেন বলো বলো তো? তোমায় বারবার বলেছি এরকম কথা তুমি বলবে না। কেন বলবো না? আমি যদি ওকে ঠিক করে মানুষ করতে পারতাম, তাহলে কি জীবনের শেষ প্রান্তে এসে এই দিন আমাকে দেখতে হতো? বৌদি থামো না। না ঠাকুরপো, সত্যি আমি কোনোদিন দুঃস্বপ্নেও ভাবতে পারিনি যে দোয়েল শ্বশুর বাড়ির গয়না চুরি করে চোর বদনাম নেবে। তাই না? তাই বলো তো দিদি, এরপরে দোয়েলের শ্বশুর বাড়িতে আমরা কোনোদিন আর মুখ দেখাতে পারবো? মেজদি চিরকালই এরকম। টাকা পয়সার জন্য ও সব কিছুই করতে পারে। জীবনে টাকা পয়সা ছাড়া আর কিছুই চিনল না। না রাই, আমার মনে হয় আমরা সবাই বোধহয় দোয়েলকে ভুল বুঝছি। না, মেজদি তোমার সঙ্গে কি ব্যবহার করেছিল সেটা তুমি ভুলে গেছো? আরে এত কিছুর পরেও মেজদির হয়ে তুমি সাফাই গাইছো। সুজন, আমরা বাইরে থেকে যেটা দেখতে পাই সবসময় কি সেটা সত্যি হয়? হয় না। আমার মনে হয় দোয়েল হয়তো একটা কোনো ভালো উদ্দেশ্যের জন্য হয়তো গয়নাগুলো নিয়েছে। কৃষ্ণ, তুমি বোধহয় কথাটা খুব একটা ভুল বলো, কারণ এই দোয়েলকে আমিও চিনতে পারছি না। দেখো, সাধারণত অপরাধ করলে মানুষের চোখ মুখের চেহারা পাল্টে যায়, সে মাথা নিচু করে থাকে, কিন্তু দোয়েল তো দিব্যি মাথা উঁচু করে আছে। তুমি ঠিকই বলেছো বাবা। যেন আমিও কদিন ধরে লক্ষ্য করছি যে দোয়েলটা কি যেন একটা বলার চেষ্টা করছে, কিন্তু বলে উঠতে পারছে না। বাবা, আমি একটা কাজ করি, আমি একবার রুদ্রদাকে ফোন করি, দেখি ওরা এখন কোথায় আছে। না, রুদ্রদার তো সুইচ অফ বলছে মোবাইলটা। আর মেজদির বাড়িতে ফোন করলাম, সেখানে তো রিং হয়ে যাচ্ছে, কেউ ফোন ধরছে না। হলো তো? হলো? কি করবো বলো, তুমি বলো। অপুর বাড়িতে যখন জিজ্ঞেস করবে কেন দোয়েল এলো না, কেন মেজো জামাই এলো না, তখন কি উত্তর দেবো? হ্যাঁ, তুমি বলো। সবাই চুপ করো। দোয়েলের কথা আর কাউকে কিচ্ছু ভাবতে হবে না। ওরা যদি জিজ্ঞেস করে, যাও কিছু একটা বানিয়ে বলে দেবে। সবই আমার কপালের দোষ। ওই দোয়েলের শ্বশুর বাড়ির মতো অপুর শ্বশুর বাড়ির কাছেও সারা জীবন আমাদের মাথা নিচু করে থাকতে হবে। দিদি, সন্ধে হয়ে এসেছে, যাও তো সবাই তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। অপুর ওখানে যাবার জন্য তৈরি হও সবাই। দিদি, রিকা, এক্সেলেন্ট এক্সেলেন্ট দেবু। না, ডেকোরেটার্সটাকে খুব ভালো পেয়েছি তো। একটু প্রথমে গাইডি করছিল, কিন্তু আমি যা যা লিস্ট দেবো প্রত্যেক কথা কিন্তু দিতে হবে। না, তুমি আছো তো, এই সাজানো নিয়ে আমার এক্সেলেন্ট ফোন হচ্ছে। কি হলো? বন্ধু, সোনার বন্ধু। বাবা বাবা বাবা, যাও যাও, দুষ্টুমি করো না কিন্তু। সত্যি দেখো, ডেকোরেশনটা কিন্তু ফাটাফাটি হয়েছে। আরে সত্যি, কুমড়ার আলু দিয়ে এত সুন্দর সাজানো হয়েছে আমি ভাবতেই পারিনি। আরে বাবা, আইডিয়াটা কার সেটা দেখতে হবে তো। সত্যি আইডিয়া কিন্তু দারুণ না বাবা? বলো, আমি বুঝতেই পারছি না যে আইডিয়াটা কার। এরকম
এরকম করার কোনো মানে হয়? না মানে বুঝতে পারছি না কার আইডিয়া এটা। আজকে আমার। ও তাই? হ্যাঁ। আরে জানতামই না। হ্যাঁ। অসাধারণ। অসাধারণ মানে এই কোনো মানে হয়? প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস আমার তৈরি করা ডেকোরেটরসকে বলে। ঠিক ঠিক সত্যি কথা, এরকম করে বলিস না। দেখ ওই দেবুলটা আমাদের মধ্যে একমাত্র শিল্পী লোক, আমি তো ওই ছুরি কাছি নিয়ে কাজ করি, আমরা এগুলো কি বুঝবো? থ্যাংক ইউ জানাবো। এই বাড়িতে একমাত্র সঠিক মূল্যায়ন আপনি করতে পারেন। হ্যাঁ শুরু করবে সব ব্যবস্থা ঠিক মতন হয়েছে কিনা সেটা দেখতে হবে। না না, ব্যবস্থা তো এদিকে সব হয়েছে, কেটারার এসে গেছে, খাওয়া দাওয়ার ব্যাপারটা দেবো। বাবা একদম টেনশন করো না, আমি ওখানে দেখে এলাম রান্নার জায়গায় রনও রয়েছে আর ও নিজে একটা কি খাওয়ার টেস্ট করছিল। ও রমজান তাহলে তো হয়ে গেল। না না, হয়ে গেল মানে কি? এটা আমার দায়িত্ব, আমাকে প্রথমে টেস্ট করে দেখতে হবে। প্রথম টেস্টে তুমি করবে? না দায়িত্বটা আমার নয়। ও কি আশ্চর্য। না না ঠিক আছে দেবু, তুমি যাও, তুমি নিশ্চয়ই দেখাশোনা করো। তুমি দেখ মেশো বেশি টেস্ট করবে। আরে কাকিমা এসে গেছেন যে, এই দেখো এসো, কিন্তু তোমাদের তো অনেক আগে আসার কথা ছিল, সেই সকালে আসার। কি করে বলে কেন? বাড়িতে তো অনেক ঝামেলা, সমস্ত কিছু সামলে তো আসতে হবে। হ্যাঁ সেটা ঠিক। বউ কোথায়? চলুন আমি যাই না ভেতরে। এই ভাইয়া দেখিস নমস্কার। আসুন 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 ভিতরে। দোয়েল, থ্যাঙ্কস। বাবাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য থ্যাঙ্কস। আমি তোমায় ভুল বুঝেছিলাম। তুমি যদি একবার আমাকে বলতে যে I'm sorry. I'm really very sorry.